নমস্কার, শুভ সকাল সকলকে। এই সকাল 7:30 মতন বাজে। আজকে কাকুলি আসবে না বলে আমি কিছু কিছু কাজ এগিয়ে রাখছি। ও আজকে ছুটি নিয়েছে, তাই কিন্তু সকালের টিফিনটাও আমাকেই করতে হচ্ছে। এর জন্য আজকে ভেবেছি একটু ম্যাগি করব সকালের জন্য, আর তার সাথে করছি একটু চিলি পনির। চিলি পনিরটা একটু আলাদাভাবেই করছি, আর ম্যাগিটা তো একই রকম। ওই সবজিগুলোকে ভেজে নিয়ে তেলে তার মধ্যে জল দিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে একটু ফ্রাইয়ের মতন করে নিয়ে ওপর দিয়ে মশলা ছিটিয়ে দিলাম, তৈরি হয়ে গেল ম্যাগি। আর এইদিকে কিন্তু পনিরটাকে ছোট ছোট করে পিসেস কেটে নিয়েছি, আর তারপরে সেটাকে ভালো করে ফ্রাই করে নিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ টমেটো সস, ওপর দিয়ে কস্তুরি মেথি তো আমাদের চিলি পনিরে বা যে কোনো চিলি আইটেমে দিতেই হবে। এত টেস্ট হয় না, গন্ধটা খুব সুন্দর হয়, তার জন্য কিন্তু ওপর থেকে কস্তুরি মেথিটা ছড়িয়ে দিই। এদিকে কৃষের তো ম্যাগি দেখে খিদে পেয়ে গেছে, তাই কিন্তু ওকেই প্রথম এই খাবারটা দিয়ে দিলাম। কেমন বসিয়ে দিলাম দুপুরের রান্না। তার মধ্যে কিন্তু আজকে রয়েছে ভেজ ডাল, মুগ ডালই করছি। ওইদিকে তেলের মধ্যে 5 ফোড়ন আর একটু আদা বাটা দিয়ে দিলাম, আর সেদ্ধ করা মুগ ডালটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিয়েছি, বিনস, ক্যাপসিকাম আর পনির ইউজ করেছি। তোমরা চাইলে অন্য সবজিও ইউজ করতে পারো। এই করতে করতে চলে এসেছে মাসের বাজার। তা সেগুলোকে তো তোমরা সকলেই আমার অনেক ভিডিওতেই দেখেছো যে আমার ছেলেই সেগুলোকে সেট করবে, কাউকে কিন্তু সেট করতে দেয় না। ও সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে। ইভেন আমাকে যদি ওর স্কুলও থাকে, ও বলে দেয় যে এগুলো কিন্তু ধরা যাবে না। এটা কালো জিরে, পাপাকে বললাম কালো জিরেটা অর্ডার দেবেন। আর মশলা প্যাকেটটা ধরে তুমি ওখানে এক জায়গায় সময় লাগে, ওটা পেছন দিকে রাখ। না, সব প্যাকেটটাই বের করে রাখো, আমি রান্নাঘরে রেখে দেবো। এখন না, এখন না, এখন ঢোকাও, এখনই খেয়েছো। হ্যাঁ, টাটা সল্ট দেবো। আমার পাগল তো, আয় সল্টে একদম হাত দিবি না। মিল্ক মেড রেখে আসো, এখন খাবে না। না, এই মাত্র ম্যাগি খেয়েছো। না, রেখে দাও, রেখে দাও, একটু পরে বের করে রাখো, ঠান্ডা হলে তো পরে খেতে পারবে না। বাইরে বের করে রাখো। হ্যাঁ, হয়েছে, রেখে দে, রেখে দে। বড় কাজটা হয়ে গেল, বড় কাজ হয়ে গেল, বড় কাজ। কালকেই রাজের জন্য কুলটি কলাই বলে একটা ডাল আসে, যাদের স্টোন হয় এই ডালটার জলটা খেতে হয়। তা ওটা ভিজিয়ে রেখেছিলাম। তা ওরও একটু স্টোনের প্রবলেম আছে কিডনিতে, তার জন্য কিন্তু এই জলটা ও মাঝে সাঝে খায়। কুলটি কলাইটা ওই স্টোনটাকে ছোট করতে সাহায্য করে। তা টেস্টের জন্য খায়, কথা বলো। আচ্ছা, যাস। মাংস আনছো নাকি? ভেটকি আনছো? ঠিক, ভেটকি আনছো। কমে রাজ, এইটুকু তেলে আমাকে করতে হবে, এইটুকু তেলে সবজি ভাজতে হবে, এইটুকু তেলে আমাকে ম্যাগিটা দিতে হবে। না, আজকে খাও, কাকুলি আসে নাই। ও যদি ম্যাগি করিও না, ক্রিসের জন্য বেশিরভাগ করে দিই। এরই ফাঁকে চলে এলো এয়ার ফ্রায়ার, যেটা কিনা আগে থেকে অর্ডার করে রেখেছিল রাজ, তাই সেটা চলে এলো। এবারে নাম্বারটাও মিলিয়ে নিচ্ছে আর আনবক্সিং করে নিল, যাতে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেটাও কিন্তু রাজ দেখে নিচ্ছে। এয়ার ফ্রায়ার দেওয়া মাত্রই রাজ বলেই যাচ্ছে যে আজকে একটু ফিশ ফ্রাই খাবে। তা ভাবলাম যে ঠিক আছে, তাহলে ফিশ ফ্রাই করে দিই। চিংড়ি আজে বাজে এটা দিয়ে, এটা কিন্তু সব কিছুর সাথে, মানে লাউ চিংড়ি, চাল কুমড়ো চিংড়ি, এঁচোড় চিংড়ি, যদি আজকে আমি এঁচোড় চিংড়ি করবো এটা দিয়ে।
আর বললো যে ফিশ ফ্রাই বোধহয় এয়ার ফ্রায়ারে খাবে, তা তার জন্য সেটা করবো। রাজ তো গেছে ক্রিশকে নিয়ে সুইমিং পুলে, এই ফাঁকেতে ভাবলাম যে কিছুটা রান্না এগিয়ে নিই, ওরা আসলে তো এটা সেটা গল্প শুনতে শুনতেই কেটে যায়। তার জন্য ছোট চিংড়িগুলোকে প্রথমে ভেজে নিলাম লাল করে, আর এইদিকে মাথাগুলোকে আমি মিক্সি বাটিতে পেঁয়াজ কুচি আর রসুনের সাথে একটু বেটে নিয়েছি যাতে মুখে না পড়ে। আর সেই মশলাটা প্রথমে তেল মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর ওই মশলাটা ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু কষা কষা হলো, কালকে কিন্তু আমি তৈরি করে রেখেছিলাম এঁচোড়টা, আর এঁচোড়টা যখন চিংড়ি এনেছে দেখেছি তখন আর তো বলার নেই, ওই এঁচোড়টাই এর মধ্যে দিয়ে ভাবলাম একটু কষিয়ে নিই, আর চিংড়িগুলোকে যে ভেজে রেখেছিলাম ওই এঁচোড়ের মধ্যেই দিয়ে দেব। তো তাই করলাম, ওপর দিয়ে কাঁচা লঙ্কা কিছু ছড়িয়ে দিলাম, দেওয়ার পরে ওপর দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। আর এইদিকে তো মাছগুলোকে ভাবছি এয়ার ফ্রায়ারে বসাবো, হলুদ লবণ আর তেল একটু মাখিয়ে নিয়েছি। আরেক পিস মাছ থাকলে ভালো হতো না, আর 2 পিস। কথা কম বলো। মাছগুলো দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে, ভাবছি যে কেমন হবে, কেন কি এটাই তো প্রথম তৈরি করছি, জানি না কি হবে, কিন্তু দেখছি বেশ লালচে লালচে হয়ে গেছে, আর যেমন আমরা ফ্রাই করি তেমনটাই হয়েছে। আর একটু 2 মিনিট 3 মিনিট দিলেই বেশ ভালো ক্রিস্পি হয়ে যাবে, খানিকটা কিন্তু ক্রিস্পিও হয়ে গেছে। তাই এবারে ভাবছি মাছগুলোকে উল্টে দেব। ধরবে তো ওইটুকু জায়গা, এই জায়গাটা তেল পড়বে না পুরা। এবারে কিন্তু মাছগুলোকে উল্টো করে দেওয়া হচ্ছে, কেন কি মানে পেছন দিকটা অতটাও লালচে হয়নি, ওপরটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, তো ওপিটটা হওয়ার জন্যই মাছগুলোকে উল্টে দিচ্ছে রাজ। কিন্তু এই করতে করতে হয়তো আজকের দিনটা পুরো এই এয়ার ফ্রায়ার নিয়েই চলবে, কেন কি একটার পরে একটা তো এক্সপেরিমেন্ট করতেই থাকবে, যেহেতু নতুন এসেছে সবারই খুব এক্সাইটমেন্ট থাকে যে কোনো জিনিসে, আমাদেরও ঠিক তেমনই, যে এটার মধ্যে কেমন হবে কি হবে, আমরা তো কোনোদিনও খাইনি, তার জন্য কিন্তু আমরা জানিও না। যাই হোক, এ প্রথম করছি, দেখা যাক। কিন্তু ও পিঠটা তো বেশ সুন্দর হয়েছে, আশা করি এই পিঠটাও ভালো হবে। এতে বসে দেখছি মাছটা এত ক্রিস্পি হয়েছে না, মনে হচ্ছে আমি কত না কত তেল দিয়ে ভেজেছি। যাই হোক, আবারও সন্ধ্যের সময় আবার নতুন একটা রেসিপি নিয়ে সেই কাঁচা কলার চিপস ভাজবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে চিপসগুলো কেটে রেখেছি, ওগুলো আর ভাজা হচ্ছিল না, আর ওর সাথে রাজ বলল একটু ঢ্যাঁড়সও ভাজতে, তো বেসন দিয়ে লবণ দিয়ে একটু মেখে বসিয়ে দিলাম, তা বেশ সুন্দর হয়েছে দেখছি, একদম ক্রিস্পি। এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে আবারও পরবর্তী ব্লগে।